নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো সোনালি আলুর দম। সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে আমি এই আলুর দমটা তৈরি করেছি। রুটি, পরোটা, পোলাও, নান, রাইস সবার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব সুস্বাদু এই রেসিপিটা তৈরিও করা হয়। তাহলে চলুন বন্ধুরা, কীরমভাবে আমি এই রেসিপিটি করে দেখানো যাক। আমি এখানে গোটা গোটা একটু ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। বেশি কিন্তু বলে রাখি, সেদ্ধ কিন্তু করবেন না। আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আলুগুলোর সঙ্গে মাখিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। একটু অন্যরকমভাবে আমি এই আলুর দমটা করেছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেল, একে একে আলুগুলো দিয়ে আমি একটু হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব। প্রথমে আমি সাদা তেলেই এই আলুগুলো ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে আমি রেখে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি কিন্তু এটা চাপা ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এবারে প্রথমে একটা মিক্সার জার নিয়ে প্রথমে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত দানা, 1 মুঠো চীনা বাদাম, এটা কাঁচা চীনা বাদাম, আর 12টা মতো কিশমিশ আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে তিল 1 চামচ, আর আদা আর রসুন দেবো। এখানে 4 ইঞ্চি আদা আর 8টা রসুনের কোয়া আছে। দিয়ে এবারে আমি একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ অনেকটাই লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা বাটিতে তুলে রাখবো। আবারও কড়াটা আমি একটু পরিষ্কার করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ যখন গরম হয়ে গেল, তখন এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেবেন, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে হালকা করে কিন্তু আমি প্রথমে ভেজে নেব। বেশি কিন্তু এখানে ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম মতো ভাজবো। এবার তুলে নিলাম আমি একটা ডিশেতে। যে তেলটা রইলো তারপরেও আমি একটু তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম 1 চামচ। দিয়ে তেলটা যখন ফোড়নের সঙ্গে সুন্দর গন্ধ উঠে আসলো, তখন আমি এর মধ্যে বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটাকে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু বাটি ধোয়া জলও কিন্তু দিয়ে দেবো, যাতে মশলাটা না পড়ে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে কিন্তু রেখে দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দেব। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। আর দিয়ে দেব টক দই। এখানে ছোট 1 বাটি টক দই দিলাম, আর টক দইয়ের জলটাও একটুখানি দিয়ে দিলাম বাটি ধোয়া। দিয়ে এবার আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব সামান্য তেল মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর একটু অন্যরকম স্বাদের হয় এই আলুর দমটা। এবার দেখুন, তেল যখন ছেড়ে এসেছে চারিদিক থেকে, কষানোটা মশলা যখন হয়ে গেছে, তখন এবারে আমি সমস্ত আলুগুলোকে, ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে কিন্তু রেখে দেবেন। এবারে আমি একটু চাপাও দেবো, আগে কিন্তু জল দেব না। চাপা ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কড়ার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। খেতেও যেমন ভালো হয়েছিল, দেখতেও তেমন সুন্দর হয়েছিল। বন্ধুরা, অবশ্যই বাড়িতে আমার মতো ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। এবার ভালো করে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এইভাবে করবেন বন্ধুরা। আর এবারে আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেব না, এতে কিন্তু গ্রেভি খুব হবে না। আপনারা যদি চান তাহলে একটু করতে পারেন গ্রেভিটা।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও একটু চাপা দিয়ে রাখলাম 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন লুকসটা কি সুন্দর হয়েছে দেখতে, তাই না বন্ধুরা? এবার আমি দেখে নিই সেদ্ধটা পুরোপুরি হয়ে গেছে কিনা। আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধটা কিন্তু একদমই হয়ে গেছে পারফেক্টভাবে। এরকমই থাকবে, আলুগুলো খুব গলেও যাবে না, অথচ এরকম সেদ্ধ হবে, এত সুন্দর হয় বন্ধুরা। এরকম গোটা গোটা আলুতেই করবেন আর এইভাবে করবেন বাড়িতে। আর কেমন হয়েছে সেটাও বলবেন আমার রেসিপিটা। এবার আমি একটু কসুরি মেথি হাতে করে ক্রাশ করে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তৈরি করে ফেললাম সোনালি আলুর দম। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু ভালো হয়েছিল। সবাই লাইক করবেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার মতো বাড়িতে অবশ্যই তৈরি করবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।